ইটভাটায় মানবেতর জীবন কাটে শ্রমিকদের। ভাটার পাশেই অস্থায়ী ঘরে গাদাগাদি করে থাকেন তারা। অস্বাস্থ্যকর পরিবেশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তা করারও সুযোগ নেই। বছরের পর বছর চলছে এই অবস্থা। ঘরের উপর ট্রাক উল্টে কুমিল্লার K&কোম্পানি ব্রিকফিল্ডে ১৩ শ্রমিকের মৃত্যু দাগ কেটেছে সবার মনে। সেই ঘরটির অনেক কিছুই এখন দৃশ্যমান। দিনভর হাড়ভাঙ্গা খাটুনির পর এই ছোট্ট পরিসরে গাদাগাদি করে থাকতেন ১৮ শ্রমিক। এই অবস্থা কেবল কুমিল্লার একটি ইটভাটার শ্রমিকদের নয়, সব ভাটাতেই অবস্থা কম বেশি একই রকম। সর্দারে বলি যে আমি বাইক যা লাগবে, যদি মনে চায় তাহলে সর্দারে দেয়ার, আর নইলে তো নিজে ব্যক্তি ব্যাপার নিয়ে মানে টাকা দিয়ে দেশের তো মানুষ আনি নিজে যাইতে হবে। ফেরত দায় আসে, দেখা গেছে সরকারের থেকে ৬ মাস ৭ মাসের জন্য হয়তো দেখা গেছে বাচ্চাগুলা ২০-২৫ হাজার টাকা লই আসে। শুষ্ক মৌসুমে কাজের সন্ধানে ঢাকার আশপাশের ভাটাগুলোতেও আসেন শ্রমিকেরা। অস্থায়ী ঘরে কাটে তাদের জীবন। যা মজুরি পান তাতে ভালো বাসস্থানে থাকার সঙ্গতি হয় না। তেমন কোনো ব্যবস্থা করেন না ভাটা মালিকেরাও। শ্রমিকদের কিভাবে রাখতে হবে, থাকার ব্যবস্থা, তারপরে আবার পানির ব্যবস্থা, তারপরে শ্রমিকদের নিরাপত্তা, সে বিষয়ে আমাদের প্রশাসন থেকে কিছু বলা হয় নাই। কিন্তু আমরা নিজেদের থেকে এক এলাকা থেকে আরেক এলাকা যাওয়ার পরে প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে ওগুলো আমরা ব্যবস্থা করছি আমাদের ভাটায়। নারায়ণগঞ্জে অনেক ইটভাটার শ্রমিকদের ঘর সড়কের পাশে। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই থাকতে হয় তাদের। যেখানে থাই আমরা এখানে মনে করেন মানুষ থাই না, থাই কিনলে গিয়া গরিব মানুষ টাকার বিধায় অভাবের জন্য এই জন্য আমরা মনে করি এই কাজ টাজ করি। একটা গাড়ি সুইটটা নিচে একটা বস্তির উপরে দৌড় দিতে পারে, হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটে যাইতেই পারে। জেলা প্রশাসন জানিয়েছে ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে শ্রমিকদের নিরাপদ আবাসনের বিষয়টিকে। দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি দুর্যোগেও নাজুক এসব অস্থায়ী ঘর। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ১৪ বছরের কম বয়সী শিশুদের কোনো প্রকার কাজে নিয়োজিত করা নিষেধ থাকলেও ইটভাটায় ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। প্রশাসন বলছে ইটভাটায় শিশুশ্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জে লেবুবাড়ির রুবেল হোসেন সাভারে আমিনবাজারের সোনালী ব্রিক্সে কাজ করছেন ৩ মাস ধরে। মাটি ও ইটবহন শুকানো সহ বিভিন্ন কাজ করে সে। শ্রম দিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। টাকা নাই হাতে, স্কুলে অনেক টাকা লাগে আর কি, তার জন্য স্কুলে যাই নাই। রাজধানীর আশেপাশে সাভার, গাজীপুর, মানিকগঞ্জে গড়ে ওঠা ইটভাটাগুলোতে শিশুশ্রম অনেকটাই সাধারণ ব্যাপার। সারা দেশের অবস্থা কি তার বলার অপেক্ষা রাখে না। দারিদ্র্যের বেড়াজালে বন্দী হয়ে ইটভাটাগুলোতে চাপা পড়ে আছে এসব শিশুর রঙিন ভবিষ্যৎ। যে বয়সে তাদের থাকার কথা বাবা মায়ের আদরে, সেখানে তারা হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত। এতে শিক্ষার অধিকারের পাশাপাশি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এসব শিশুরা। চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ইটভাটায় কাজ করা শিশুদের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। বড়দের ক্ষেত্রে সিওপিডি বলে একটা রোগ আছে, সেটার চান্স বাড়ে, আর বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা, অ্যালার্জি এবং ব্রঙ্কাইটিসের চান্স বাড়বে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস বলছে নজরদারি বাড়ানো ছাড়া ইটভাটায় শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। প্রয়োগের ক্ষেত্রে অনেক রকম নানা রকম দুর্বলতা আছে। সুনির্দিষ্টভাবে এই ইটভাটার ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হলো যে এটা এই যে সময়ের যে বিধান আছে বা শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না, এটা তো খুব স্পষ্ট করেই বলা আছে। অবশ্য শিশুশ্রম রোধে তৎপরতা বাড়ানোর কথা বলছে প্রশাসন। এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এগুলো উচ্ছেদ সহকারে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ইটভাটাকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে বিপুল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে এবং কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকবে। আমরা একদিকে পরিবেশ বাঁচাবো এবং কোনো শিশুকে যাতে কোনো শিল্প কারখানা বা ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করতে তা নিশ্চিত করব। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের ২০১৭ সালের একটি প্রতিবেদন অনুযায়ী ইটভাটার শ্রমিকদের মধ্যে ১০ থেকে ২০% শিশু। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয় নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই নারায়ণগঞ্জের খবর জানবো, মুজিবুল হক আছেন সেখান থেকে। মুজিবুল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ আশপাশে অসংখ্য ইট ভাটা রয়েছে। প্রথমত এই ভাটাগুলো একেবারেই পরিবেশ আইনের ধার ধারে না, লোকালয়ের মধ্যেই গড়ে উঠেছে। আবার শ্রম আইন অর্থাৎ শিশুদেরকেও সেখানে নিয়োগ করা হচ্ছে। মানে এই যে প্রশাসনের সামনে একেবারে এইভাবে কাজ চলছে, প্রশাসন কি ব্যবস্থা নেয় আর সেখানে কি পরিমাণ শিশুরা নিয়োজিত আছে? হ্যাঁ বাশার, আপনি যেমনটি বলছিলেন নারায়ণগঞ্জে
4 শতাধিক ইট ভাটা রয়েছে, এর ভিতরে অনুমোদন রয়েছে 2 শতাধিক ইট ভাটার, বাকি ইট ভাটাগুলো এগুলা ওইভাবে অনুমোদন নেই। এছাড়া মামলা মোকদ্দমা সহ বিভিন্ন কারণে ইট ভাটাগুলো সচল রয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ইট ভাটাগুলোতে অভিযান চালানো হলো, সেখানে অবাধে শিশু শ্রম লক্ষ্য করা গেছে এবং ইট ভাটা উৎপাদন ও এর সাথে জড়িত বিভিন্ন বিষয়গুলোতে শিশু শ্রমিকদের একটা জড়িত থাকার বিষয়ে লক্ষ্য করা গেছে। সেখানে হচ্ছে ইট ভাটার সাথে যেসব শ্রমিক বা কাজ করে তাদের পরিবার, তাদের সাথে লোকজন যারা থাকে, তাদের সন্তানদেরকেও দেখা গেছে ইট ভাটায় শ্রমিকদের কাজ করতে। তো এখানে পাট ইট তৈরির পর ইটটা শুকানোর ক্ষেত্রে ইটটা আপনার দাঁড় করাতে বা ইটগুলা লাইন করতে এই শিশু শ্রমদের ব্যবহার করা হচ্ছে, আমরা বিষয়গুলো দেখতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে আমরা ইট ভাটা মালিক তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা হচ্ছে ইটগুলা যখন তৈরি হয়, ইটগুলা অল্প স্পেসে জায়গায় যে তৈরি করার কারণে ইটগুলাকে সাজাতে গেলে শিশু শ্রমের একটা প্রয়োজন পড়ে, এই কারণে তারা শিশু শ্রম করছে। অপরদিকে পরিবার থেকে যে ইট ভাটা যেসব শ্রমিক কাজ করে তাদের বাবা মাও এই শিশুদের ইট ভাটা তাদের কাজ করে, এটা আর্থিক বিষয়গুলো থাকে। এছাড়া তাদেরকে স্কুলগুলোতে পড়াশোনা করার ক্ষেত্রে একটা অনীহা তাদের ভিতরে লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন ইট ভাটার যে মালিক আছে দেশের বিভিন্ন অঞ্চলের যে দরিদ্র যে মানুষ থাকে তাদেরকে দাদন মানে মূলত চুক্তিভিত্তিক যে টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে এক ধরনের চুক্তির কারণেই তাদেরকে এইরকম ইট ভাটায় কাজ করেন তারা। তাদের সাথে তাদের ছোট করে জানতে চাই, এই নারায়ণগঞ্জের ইট ভাটাগুলোতে যেসব শিশু শ্রমিকের কথা আপনি বলছেন, এরা মূলত কোন এলাকা থেকে আসছে? নিশ্চয়ই ঢাকা বা এর আশপাশের নয়। জি, বাসার এগুলা ঢাকা আশপাশে নয়, এটা হচ্ছে বরিশাল সহ দেশের যে বিভিন্ন অঞ্চল, দক্ষিণাঞ্চলে যেসব এলাকা রয়েছে সেসব এলাকা থেকে মূলত দরিদ্র পীড়িত এলাকার মানুষজন। আমি যেসব এলাকা ইট ভাটাগুলো ঘুরেছি সেখানে বরিশাল অঞ্চলের লোকজনের সংখ্যা প্রচুর দেখতে পেয়েছি। তাদের এখানে বাবা মার সাথে শিশু সন্তান তারা সহ ইট ভাটাগুলোতে কাজ করছে এবং ইট ভাটার যে ইট উৎপাদন এবং এটার যে প্রক্রিয়া, এই টোটাল বিষয়টার সাথে শিশুদেরও একটা সম্পৃক্ততা রয়েছে তাদের পরিবারের সাথে। তো এখানে ইট ভাটাগুলোতে তাদের বসতি থাকায় এবং বস্তির যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে তাদের অবসরতা শিশুদের একটা কাজের ক্ষেত্রে একটা যোগসূত্র বেশি থাকে। এই বিষয়গুলোর কারণে মূলত শিশুদের একটা সম্পৃক্ততা। পলাশ, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটু যেতে চাই কুমিল্লায়, আপনার পাশের জেলা, সেখান থেকে যুক্ত হয়েছেন তানভীর খন্দকার। তানভীর, কাছাকাছি সময় 14 গ্রামে যে দুর্ঘটনা ঘটলো, 13 জন নিহত হলো, এত বড় ইটভাটায় এত বড় দুর্ঘটনা আমাদের ইতিহাসে খুব কমই আছে বলতে গেলে। জানতে চাই, এই দুর্ঘটনার পরে সেখানকার ইটভাটাগুলোর পরিবেশে, বিশেষ করে শ্রমিকদের থাকার পরিবেশ বা অন্যান্য পরিবেশে কোনো ধরনের পরিবর্তন কি এসেছে? না, তেমন কোনো বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে যে বিষয়টি আমি গত 2 দিন বিভিন্ন ইট ভাটা ঘুরে দেখেছি যে আমরা এর আগে বিভিন্ন সময় দেখতাম যে ইট ভাটাগুলোতে আসলে শিশু শ্রমিক বা অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে কাজ করানো হতো। আমরা গত 2 দিনে কিন্তু লক্ষ্য করেছি সেই ইট ভাটাগুলোতে কিন্তু এই যারা বয়সে কম তাদেরকে তেমন একটা দেখা যাচ্ছে না। সেটি প্রশাসনের ভয়েই হোক কিংবা সচেতন হয়েই হোক, ইট ভাটা মালিকরা কিন্তু তাদেরকে বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে দিচ্ছে না বা যে কোনো ভাবেই হোক আড়াল করে রেখেছে। তবে একটি বিষয় না বললেই নয়, যেহেতু এত বড় দুর্ঘটনা, 13টি প্রাণ গিয়েছে ইট ভাটায়, তারপর থেকে কিন্তু প্রশাসন এবং পুলিশও কিছুটা নড়েচড়ে বসেছে। তারা কিন্তু কুমিল্লার যে ইট ভাটা মালিক সমিতি আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক যেসব শিশু কিশোররা ইট ভাটায় কাজ করতে আসে তাদেরকে যেন কাজে না রাখা হয়। তবে ইট ভাটা মালিক পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যেটি যে উত্তরাঞ্চল থেকে দরিদ্র পীড়িত বিভিন্ন জেলার মানুষরা যখন শীতের মৌসুমে কাজের খোঁজে কুমিল্লা, নারায়ণগঞ্জ বা নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে আসে, তখন কিন্তু সেই সব শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকরা তাদের পরিবারকে না জানিয়ে অনেকটা পালিয়েই তারা চলে আসে এবং এই ইট ভাটাগুলোতে কাজ করে। তো এই এলাকার যে ইট ভাটাগুলো সেখানে কিন্তু শিশু শ্রমিকদের সংখ্যা খুবই কম, এমনকি তাদের পারিশ্রমিকও খুবই কম। তবে গত 2 দিন আমি যে বেশ কয়েকটি ইট ভাটায় ঘুরেছি সেখানে কিন্তু আমি অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমিকদেরকে তেমন একটা দেখতে পাইনি। এদিকে নিয়ম নীতি উপেক্ষা করে মাগুরায় ফসলি জমিতে গড়ে উঠছে একের পর এক ইট ভাটা, এতে ক্রমশ কমছে আবাদি জমি। অন্যদিকে ইট তৈরির জন্য ভাটা মালিকেরা অল্প টাকায় কিনে নিচ্ছে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি।
ফলে কৃষিক্ষেত্রে বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। মাগুরায় প্রতি বছরই নতুন ইটভাটার সংখ্যা বাড়ছে। বেশিরভাগ ইটভাটাই তৈরি হচ্ছে কৃষি জমিতে। এভাবে যেমন কমে আসছে কৃষি জমি, তেমনি ধোঁয়া আর ধুলায় ক্ষতি হচ্ছে ভাটার আশপাশের ফসলি ক্ষেতের। ভাটার সঙ্গে আমাদের জমি, এই জমি খোয়া ঠোয়া পড়তেছে, লোকজনে চলাফেরাতে অনেক ক্ষতি হচ্ছে। জেলা ভাটা মালিক সমিতির তথ্যে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মোহাম্মদপুরে আছে 111টি ইটভাটা। কৃষকদের অভিযোগ, ইট তৈরির মাটি নেওয়া হচ্ছে কৃষি জমি থেকেই। মোটরগুলোর ভিতর থেকে 15 দিন মতো আর কি এই মাটি কেটে আনতেছি। প্রতি বছর 3 মাস 4 মাস মাটি রাখতে হয়, ভাটা দিতে হয়। মাটি ভাটায় দিয়ে দিচ্ছে, উর্বর শক্তি ফিরে আনতে গেলে আমার ওই মেলা একটু পরিশ্রম করা লাগবে, সার দেওয়া লাগবে। গত বছর মাগুরায় যেসব জমিতে আবাদ হয়েছে, এবার সেখানে 10টি নতুন ভাটা গড়ে উঠেছে। আর নতুন এসব ভাটার জন্য অন্তত 50 থেকে 70 একর কৃষি জমি কমে গেছে। অন্যদিকে পুরনো ভাটাগুলো সম্প্রসারণ কাজে কমেছে আরও কৃষি জমি, যা কৃষিক্ষেত্রের জন্য বিড়ম্বনা বলে মনে করছে কৃষি বিভাগ। ইট ভাটাই কিন্তু বেশি হচ্ছে, ফলে আমাদের জমি অনেক নষ্ট হয়ে যাচ্ছে এবং জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। আর যদি আমাদের মতামত নেওয়া হতো, অবশ্যই আমরা এই জমি রক্ষার ব্যাপারে সুচিন্তিত মতামত দিতে পারতাম এবং কৃষকরাও এই ফসল উৎপাদনের ক্ষেত্রে এই বিড়ম্বনার সৃষ্টি হতো না। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভাটা স্থাপনের ক্ষেত্রে কৃষি বিভাগের মতামত সাপেক্ষে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন প্রয়োজন। তা না হলে কৃষিক্ষেত্রে বিপর্যয়ের সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।